আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে ভিন্নধর্মী আর দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের রেসিপির জন্য আমাদের প্রয়োজন পড়বে 100 গ্রামের মতো লাল সেমাই। আর সেমাইগুলোকে আমি ছোট টুকরা করে নিয়ে একটু বড় টুকরা করে ভেঙে নিয়েছি। এবার প্রথমেই কুসুম গরম পানিতে এই সেমাইগুলোকে 10 থেকে 15 সেকেন্ডের মতো চুবিয়ে রাখবো। আর পানিটা এমন গরম হবে আপনি যাতে এই পানিটাকে হাত দিয়ে স্পর্শ করতে পারেন। আর পানি দিয়ে এই সেমাইগুলোকে ভিজিয়ে রাখার কারণে সেমাইগুলো একটু নরম হয়ে আসে, যার কারণে রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। 10-15 সেকেন্ড পানিতে ভিজিয়ে রাখার পর এবার এই সেমাইগুলোকে আমি তুলে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব, যাতে করে এর থেকে এক্সট্রা পানি ঝরে যায়। এবার চলে যাব মূল রান্নায়। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 টেবিল চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি। গাজরটাকেও আবার কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি। গাজরটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। আমি লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ বা সবুজ যে কোনো টাইপের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন। সব কিছুকে আরও 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝ বরাবর দিয়ে ফালি করে দিয়েছি আর দিয়েছি লবণ। এবার সব কিছুকে আরও 2-1 মিনিট ভেজে নিয়ে সবজিগুলোকে আমি একটা সাইড করে রাখছি। তারপর এই প্যানের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি, যাতে করে সবজিগুলো পুড়ে না যায়। এবার ডিমের উপর আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি। যেহেতু সবজির মধ্যে আগে থেকেই লবণ ব্যবহার করেছি, তাই শুধুমাত্র ডিমের জন্যই লবণটা দিতে হবে। এবার ডিমের নিচের অংশটা যখন একটু সাদাটে হয়ে আসবে তখন চামচের সাহায্যে ভেঙে দিতে হবে। আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা যখন স্ক্রাম্বল করে নেওয়া হয়ে যাবে তখন সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে পানি ঝরিয়ে রাখা সেমাইগুলো দিয়ে দিতে হবে। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই লবণ দিয়ে দিয়েছি তাই এই পর্যায়ে আর লবণ দিলাম না, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2-3 মিনিট রান্না করলেই কিন্তু রেসিপিটা খাওয়ার জন্য একদম রেডি। আর এই সেমাইটা রান্না করার পর অনেকটা স্পাইসি হয়, যার কারণে এটা খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে কিন্তু সেমাইটা রান্না করা হয়ে গেছে। এবার এই সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার অথবা ডেজার্ট তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা সেমাই ব্যবহার করে থাকি। তবে যারা একটু ঝাল খাবার খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু ঝাল সেমাইয়ের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।